এখনও প্রায় ৪,০০০ হজযাত্রীর বাড়ি ভাড়া, ভিসা সহ প্রয়োজনীয় কাজ শেষ করেনি ১৪টি হজ এজেন্সি। তাদের শোকজ করে কালকের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দুটি এজেন্সির ৩ মালিককে দেশ ত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মাসিক রাহতের রিপোর্ট। বিগত বছরগুলোর মতো এবারও হজযাত্রায় বিশৃঙ্খলা করছে কিছু হজ এজেন্সি, ভোগান্তিতে ফেলছে হজযাত্রীদের। এবার যে ২৫৯টি হজ এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিয়েছে তাদের মধ্যে অন্তত ১৪টিকে বারবার তাগিদ দেওয়ার পরও তাদের প্রায় ৪,০০০ হজযাত্রীর ভিসা করেনি। ধর্ম মন্ত্রণালয়ের শোকজের পরও শুনানিতে হাজির হয়নি অন্তত দুটি এজেন্সি। ভিসা তো দূরের কথা, মূলত হজযাত্রীদের জন্য এজেন্সিগুলো সৌদিতে বাড়ি ভাড়া না করায় তৈরি হয়েছে জটিলতা, জানিয়েছেন হজ অফিসের পরিচালক। তাদের সবচেয়ে বড় দুর্বলতা আছে, তারা বাসা ভাড়ার ব্যাপারে এখনও তারা ফাইনাল কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। আজকের দিন এবং শনিবার পর্যন্ত তারা সময় নিয়েছেন যে তারা এই হজযাত্রী ভিসা ইনরোলমেন্টের ব্যাপারে একটা এজেন্সি দুইটা এজেন্সি কালকে উপস্থিত হয়নি। আগামীকালের মধ্যে যদি তারা সম্পন্ন না করে, রবিবারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, দোষী এজেন্সিগুলোকে শাস্তির পাশাপাশি ভোগান্তির শিকার হজযাত্রীদের পাঠানো আগে নিশ্চিত করা জরুরি। হজযাত্রীদের যাওয়ার জন্য প্রত্যেকটা এজেন্সি এই সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি ফান্ডের মধ্যে টাকা জমা দিয়েছে ভিসা করানোর জন্য, এবং প্রয়োজনীয় বাড়ি ভাড়ার আংশিক টাকা তারা পরিশোধ করেছে। তাহলে ওই টাকাটা সরকারের কাছে আছে, এবং যে বিমানের যে টিকিট, এই টিকিটটাও সরকারের ঘরে এখন জমা আছে, এটাকে ব্লক করা আছে। তো কোনো এজেন্সির পালানোর কোনো এখানে আমি দেখতেছি না। হজযাত্রী যাওয়াটাকে এনশিওর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে নিতে হবে। এরপরে যদি কোনো এজেন্সি গাফিলতি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে তারাও সমস্যার সমাধানে কাজ করছেন। হজযাত্রীদের নিশ্চিত হজযাত্রার বিষয়ে আমরা খুবই সিরিয়াস। এ বিষয়ে নো কম্প্রোমাইজ। সকল হজযাত্রীদের ভিসা নিশ্চিত করে সকলকে হজে পাঠানো হবে। হজযাত্রার ৮ দিনে সৌদি পৌঁছেছেন প্রায় ২৭,০০০ জন। বাকি ২৬ দিনে যাওয়ার অপেক্ষায় রয়েছেন আরও প্রায় ৫৮,০০০ হজযাত্রী। মাশরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।